আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। সুন্দর সকাল। আর সেই গ্রামে বাস করত রুবেল আর সজীব নামের দুইটি ছেলে। এটি হচ্ছে রুবেলদের বাড়ি। রুবেলরা খুবই গরিব ও নিম্নবিত্তই বলা চলে। রুবেলের বাবা সকাল হলেই চলে যেত মাঠে কাজ করতে, কারণ কাজ না করলে তাদের সংসার কিভাবে চলবে। প্রতিদিন মাঠ থেকে যা আয় হতো তা দিয়ে চলতো ছোট্ট রুবেলের সংসার। এভাবেই চলছিল। আর রুবেলের মা ছিল একজন গৃহিণী। সারাদিন সে তার সন্তান ও স্বামীর জন্য রান্না করত আর সংসারের যাবতীয় কাজ করত। তার অনেক বড় আশা, তার ছেলে রুবেল একদিন অনেক বড় অফিসার হবে, চাকরি করবে ও ভালো লেখাপড়া করবে। সকালবেলা তিনি দেখলেন যে রুবেল পড়ার টেবিলে পড়ছে। তারপর রুবেলের মা তার দিকেই এগিয়ে আসলেন। আর তখনই রুবেলকে বললেন, বাবা রুবেল, এখনও তো তুমি সকালের খাবারই খাওনি। তুমি এখনই বই নিয়ে পড়তে বসে পড়েছ। তুমি তো খুব নিয়মানুবর্তী ছেলে। তুমি তো খুব নিয়মকানুন মেনে চলো। তখন রুবেল বলে ওঠে, মা, প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ না করলে এগুলো জমে থাকবে, এগুলো আর পড়া হবে না। তাই নিয়ম মেনে সব পড়াগুলো পড়তে হবে। প্রতিদিনের ক্লাসের কাজ প্রতিদিন বাড়িতে এসে করতে হবে। রুবেল ছিল তার মা বাবার একমাত্র সন্তান, তাই রুবেলের উপর পরিবারের অনেক দায়িত্ব। এসব দায়িত্ব থেকেই রুবেল নিয়মানুবর্তী ছেলে হয়ে গেছে। আর এটি হলো এলাকার অনেক ধনী বড়লোকের একজনের বাড়ি। এটি হচ্ছে সজীবের বাড়ি। সজীবের বাবা একজন ধনী ব্যবসায়ী। তিনি শহর থেকে ব্যবসা করে বাড়িঘর সব করেছেন। এটি হচ্ছে সজীবের মা। প্রতিদিন সকালে সজীব হরেক রকমের খাবার দিয়ে সকালে নাস্তা করে, আর সজীবের মা এগুলো দিনভরে জোগাড় করে। এই হচ্ছে সজীব। সে খুবই মেধাবী ছাত্র, কিন্তু সারাদিন সে মোবাইল নিয়ে বসে থাকে। তখন সজীবের মা বলে, এখন সকাল, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখনও মোবাইল নিয়ে পড়ে আসো। তখন সজীব বলে ওঠে, মা, আমি স্কুলে যাচ্ছি, আর একটু সময় তো আছে, আমি এই রিলসটা দেখে নেই, এই মোবাইলটুকু দেখে নেই। আর আমি তো মেধাবী ছাত্র। এরপর সজীবের বাবা বলে, মেধাবী হয়েছে ভালো কথা, কিন্তু নিয়ম মেনে সব কাজ করতে হবে, অভ্যাস করতে হবে সকল কাজের। তখন সজীব বলে ওঠে, বাবা, আমি তো নিয়ম মেনেই চলি, আমি তো সব পড়া একদিনেই পড়ে ফেলি, তাহলে আমি তো মেধাবী ছাত্র হলাম। এরপরে আমরা দেখলাম যে রুবেল সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। সে নিয়ম করে প্রতিদিনই স্কুলে যেত। আর এদিকে সজীব এখনও মোবাইলের ভিতরেই পড়ে আছে। সে মোবাইল থেকে উঠছেই না, শুধু বলছে একটু পরে স্কুলে যাই। তারপর স্কুলের স্যার করিম স্যার একদিন সবাইকে ডাকলেন আর বলতে থাকলেন, সামনের সপ্তাহে তোমাদের একটি পরীক্ষা হবে, আর পরীক্ষায় যে ফার্স্ট হবে তার নাম ক্লাসের বোর্ডে লিখে রাখা হবে ও তাকে একটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। তারপরে তখন সজীব বলে উঠল যে, স্যার, আমি তো সবচেয়ে মেধাবী ছাত্র, তাহলে আমার নামই বোর্ডে লেখা থাকবে, আপনি দেখে নেবেন। রুবেল বলে উঠল, স্যার, আমি চেষ্টা করব, আমি ভালো কিছু করার চেষ্টা করব। আমি যদি চেষ্টা না করি তাহলে সফল হব না, আমি এতটুকু বলতে পারি। এরপর থেকে রুবেল প্রতিদিন সকালে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বই পড়তে শুরু করে। সে পড়ায় খুব মনোযোগী থাকে। প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করে। ক্লাসে যেগুলো পড়া দেয় সেগুলো পড়ে। অন্যদিকে সজীব মোবাইল নিয়েই বসে থাকে, রাত 3টা পর্যন্ত মোবাইল টিপে। পরে এক সপ্তাহ পরে পরীক্ষা হলে স্যার বলতে থাকেন, এবারে ফার্স্ট হয়েছে রুবেল, সেকেন্ড হয়েছে লামিসা, এবং থার্ড হয়েছে আশিক, এবং চতুর্থ নাম্বার হয়েছে সজীব। স্যার এগুলো বলল। তখন সজীব মন দিয়ে শুনল। তারপর রুবেলের মা রুবেলকে জিজ্ঞাসা করলো, বাবা, আজকে তো তোমার রেজাল্ট দেওয়ার কথা, তোমার রেজাল্ট কি হয়েছে আর তুমি কি হয়েছো?
তখন রুবেল বলে উঠল যে মা, আমি ফার্স্ট হয়েছি। আমি যদিও মেধাবী নই, তাও আমি প্রতিদিনের পড়াগুলো কমপ্লিট করেছি, পরিশ্রম করেছি, সকল বিষয় বোঝার চেষ্টা করেছি, কিভাবে কোন অঙ্ক করতে হয় সেই বিষয়ে জেনেছি, পরিশ্রম করেছি। অন্যদিকে সজীবের বাবা সজীবকে বলে, সজীব দেখো, তুমি মেধাবী হলেও কিন্তু তুমি আজকে চতুর্থ নাম্বার হয়েছো, কারণ তুমি পরিশ্রম করনি। তখন সজীব বলে ওঠে যে, আচ্ছা বাবা, আমি পরিশ্রম করার চেষ্টা করব, কিন্তু আমি তো মেধাবী ছিলাম। এরপরে চলে গেল অনেক দিন। স্কুলের লাইফ শেষ করে তারা দুজনেই এখন কলেজ জীবনে উত্তীর্ণ হচ্ছে। তারা দুজনেই পরিকল্পনা করছে তারা একই সাথে একই কলেজে ভর্তি হবে। আমরা তাই দেখলাম, তারা নতুন নতুন হোস্টেলে উঠেছে কলেজের। এদিকে তো সজীব হোস্টেল ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সজীব এসে রুবেলকে বলে, চল সজীব, আজকে আমরা স্টেডিয়ামে খেলা দেখে আসি, ও রাতে বাইরে খেয়ে আসবো, ও একটু সময় কাটিয়ে আসবো বাহিরে। তখন রুবেল বলে ওঠে যে, আজকে যদি যাই তাহলে আবার কালকেও যেতে মনে চাইবে, তার পরের দিনও ঘুরতে মনে চাইবে। এভাবে চলতে থাকলে তো আর লেখাপড়া হবে না, আমাদের অভ্যেস হয়ে যাবে। এরপর থেকেই সজীব আর ভালোভাবে লেখাপড়াটি শুরু করে উঠতে পারেনি। সে আজকে খেলাধুলা, কালকে টিভি, পরশু মোবাইল এভাবেই চলছিল তার দিন। তার বাবা তাকে বললেন, তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তোমার ভবিষ্যৎ খুবই অন্ধকার, তাই তোমাকে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে আর পরিশ্রম করতে হবে। সজীবের মা বলল, দেখেছো তুমি আজ কোথায়, তুমি মেধাবী হয়েও ভালো লেখাপড়া করতে পারছো না, কারণ তুমি তো কোনো নিয়ম মেনে চলো না, তুমি নিয়ম কানুনের বাইরে থাকো। চলে গেল অনেক বছর, শেষ হয়ে গেল 5টি বছর। 5টি বছর পরে আমরা দেখলাম যে রুবেল আজ অনেক বড় কোম্পানিতে খুব ভালো পদের চাকরি করে। সে আজকে অফিসের অডিট। সে তার মাকে ফোন করে বলছে, মা, বাড়িতে একটি এসি, ফ্রিজ ও একটি ডাইনিং টেবিল পাঠিয়ে দিচ্ছি, তুমি সেগুলো রিসিভ করে নিও আর খুব তাড়াতাড়ি আমার সাথে শহরে চলে আসো। তার মা ফোনে ওদিকে বলছে, বাবা, কিছুদিন আগেই তো বাড়িতে ঘর করলি, টিভি এগুলো কিনলি, এখন আবার এগুলো কিসের জন্য দরকার? তুই ভালো লেখাপড়া করে ভালো চাকরি করছিস, এটাই আমাদের অনেক, আর এটি ছিল আমার স্বপ্ন। টিভি, ফ্রিজ এগুলো বড় নয়। তারপর আমরা দেখলাম যে অন্যদিকে সজীব গ্রামে রয়ে গেল। সারাদিন তার যাচ্ছে মোবাইল টিপে, মোবাইলের রিলস দেখে ও ইউটিউবে বিভিন্ন কিছু ছবি দেখে। এভাবেই চলছিল সজীবের প্রত্যেক দিনকার জীবন। সে তো নিয়ম মেনে চলতো না, যখন মনে যেত তখনই ফোনটি ব্যবহার করত, গাছে গাছে হেলান দিয়ে শুধু মোবাইল দেখত। তারপর গ্রামের একজন লোক সজীবকে একদিন বলে ওঠে, সজীব, তুই তো খুব ভালো ছাত্র ছিলি, কিন্তু তুই তো এখন কিছুই করিস না, শুধু সারাদিন ফোনেই সময় ব্যয় করিস, এখন আবার কি করার ইচ্ছা তোর? তখন সজীব বলে উঠল যে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, জীবনে আর উন্নতি করতে পারলাম কই। ভেবেছিলাম মেধাবী ছাত্র, সহজেই সব কিছু পেরে ফেলবো, কিন্তু পরিশ্রম না করলে তো কিছুই পাওয়া যায় না। তারপর আমরা দেখলাম যে রুবেল তার স্কুলে এসেছে। সেই পুরনো স্যার তার প্রশংসা করছে, বলছে, রুবেল, তুমি আমাদের গর্ব, তোমার কারণেই আমরা গর্ববোধ করি। তারপর একদিন হঠাৎ গ্রামের বাজারে রুবেল সজীবকে দেখতে পেল আর তার দিকেই এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর রুবেল সজীবকে জিজ্ঞাসা করলো, বন্ধু, কেমন আছো তুমি? অনেক দিন পর তোমাকে দেখলাম। সেই ঢাকা শহর থেকে এসেছি আজ 4 দিন, তোমার তো দেখাই পাওয়া যায় না, কোথায় থাকো? তখন সজীব বলে উঠল যে, তোর জীবন তো সেটেল, আর দেখ আমি এখনও গ্রামেই পড়ে রয়েছি, কিছুই করতে পারলাম না, এত মেধা ভালো তবুও কিছু করতে পারলাম না। তখন রুবেল বলল, পারবে, তুমিও পারবে, তুমি চেষ্টা করো তাহলেই পারবে, পরিশ্রমই সফলতার চাবিকাঠি, পরিশ্রম না করলে তুমি কিছুই করতে পারবে না। তখন সজীব বলে উঠল যে, আমি তো পরিশ্রম করব, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না, একটি অনলাইনে কাজ করার ইচ্ছা আছে। তারপর আমরা দেখলাম যে সজীব ফ্রিল্যান্সিং শিখছে, অনলাইনে কিছু করার চেষ্টা করছে।
একটি ল্যাপটপ নিয়ে সে সারাদিন বসে পড়ে ও অনলাইনে কাজ করে এবং অনলাইনে কাজের মাধ্যমে বিভিন্ন কিছু সে শিখতে পারে। তারপরে রুবেল একদিন সজীবকে জিজ্ঞাসা করলো, কি খবর তোমার দিনকাল কেমন যাচ্ছে, তোমার অনলাইনে কাজের কি হলো, আর তোমার লেখাপড়ার কি খবর? তখন সজীব বলল যে আমি অনলাইনে কাজ করতে করতে খুব ভালো একটি অফিসে চাকরি পেয়ে গেছি, আর এখন লেখাপড়াটাও খুব ভালোভাবে করছি চাকরির পাশাপাশি। তারপর রুবেল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে নিয়ে এখন গর্ববোধ করছি, কারণ তুমি এখন পরিশ্রম করা শিখে গেছো, দেখবে ভালো কিছু হবে। তো বন্ধুরা, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও ভিডিও পেতে। ধন্যবাদ।